আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালবেলায় তো সকালে শুরু করলাম ভিডিওটা। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে পরোটাও বানালাম, তো রুটিগুলো বানানো শেষ। এখন এই যে পরোটা বানিয়ে মেয়েকে ভেজে দিব। তো মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে। তো মোচমোচা করে পরোটা ভাজলে গরম গরম খেতে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে। এই তো মেয়েকে নাস্তা দিলাম। তো মেয়ে আবার একটু আপনাদের সাথে হাই বললো। এখন এই যে নাস্তা খাবে। তো ওকে নাস্তা দিয়ে আমি এই যে চা বসাইছি। তো চা নিয়ে আনতে রান্নাঘরে গেলাম। তো আমি রুটি ভেজে নিছি। আমি পরোটা খাই না, খাই মাঝে মাঝে খাই। তো আমি চা নিয়ে চলে আসলাম, তার চাটা হয়ে গেছে। তো আমি এখন মেয়ের সাথে নাস্তা করে নিব। তো মেয়েকে মাংস আর পরোটা দিলাম, আর ভাজি ছিল, ডাল ভাজি। তো আমিও খাবো। আর রং চা তো বানাইলাম, রং চা দিয়ে খাবো চাটা, নাস্তাটা। তো নাস্তাটা খাওয়ার আগে আমি চুলায় ডাল বসাই গেছিলাম। তো যে নাস্তা খেতে খেতে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আর প্রেশার কুকারে বসাইনি, আজকে ছোট পাতিলেই আমি ডালটা বসায় রাখছিলাম কমিয়ে। তো যে ডালটা সিদ্ধ হওয়ার পর পানি দিয়ে দিলাম, আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়ার পর এদিক দিয়ে যে প্লেট বাটিগুলো হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে চলে আসলাম বারান্দায়। তো বারান্দায় এসে দেখি মাশাআল্লাহ কত সুন্দর পত্তলিকা ফুল ফুটছে। যে হালকা গোলাপি আর হলুদ রঙের পত্তলিকা ফুল, অনেক সুন্দর লাগতেছে। আর এই তো এখানে আমি মাছ ভিজাইছিলাম, আগেই মাছ ভিজাই রাখছিলাম। তো মাছটা ভিজে গেছে, মাছটা এখন লবণ মাখিয়ে রাখলাম ধোয়ার জন্য। আর এগুলো হচ্ছে ছুরি শুটকি। তো ছুরি শুটকিটা আমি ছোট ছোট করে কেটে গরম পানিতে হালকা ভাপ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এদিক দিয়ে কিন্তু ভাতও বসাই দিছি, ভাতটাও বলক চলে আসছে। আর ডালটা বাগার দিব। আর এই তো মাছগুলো আমি এখন ধুয়ে নিব। আর ওই শুটকিটা আমি রান্না করার আগে একটু ছেঁচা দিয়ে নিব। তো শুটকিটা আমি ক্লিন করে পরিষ্কার করে রাখছি। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর মশলা মাখাবো, ভেজে রান্না করব। তো এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ কিন্তু অনেক মজার মাছ। তো এদিক দিয়ে আমি যে হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে
পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভাতটাও আমার হচ্ছে, আর একটু হবে ভাতটা। তো এই যে ভাতটা ঠিকা দিয়ে তারপর মাছটা ভেজে নিব। আর এই পাশে আমি তরকারিটাও বসাই দিচ্ছি। তো ওই পাশে মাছটা ভেজে নিব। এই যে পেঁয়াজটা ভেজে আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা দিয়ে দিছি। আর তো আলু কুচি করে কেটে রাখছিলাম তরকারিতে দেওয়ার জন্য, তো আলুটাও দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু আমি ধুয়ে এই তো মশলা মাখিয়ে রাখছি, এখন ভেজে নিব। এই যে তরকারিটা বসাইছি ওই তরকারিতেই দিব। আর ওদিক দিয়ে কিন্তু আমি শুটকিটাও ছেঁচে নিচ্ছি। তো আমি অনেকে আস্ত রান্না করে, আমি একটু ছেঁচা দিয়ে তারপরে রান্না করি। আস্তটা একটু মুখে দিলে একটু কেমন, মানে শুটকির যে একটা ঘ্রাণ আসছে ওটা একটু বেশি লাগে। আর যে রসুনও ছিলে রাখছি কতগুলা, রসুনও ছেঁচে দিব। তো ছেঁচা দেওয়ার পর এই যে কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তো কাঁটাগুলো আমি ফেলে দিব। এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভাতটা হওয়ার পর ঠিকা দিয়ে দিলাম। এখন মাছটাও ভেজে তরকারিতে দিয়ে দিব। তরকারিটা তো আমি পাশের চুলায় বসাইছি আগে। এই তো আলুটা আমি কষিয়ে নিচ্ছি, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য। তো পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা হলে তারপরে মাছগুলো উপর দিয়ে দিব। একটু বলক আসলে তারপর মাছগুলো দিব। তো মাছটা আমি এতে উল্টে পাল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন তরকারিতে উপর দিয়ে দিব। এই তরকারিটা তো ঢেকে দেওয়ার পর বলক চলে আসছে, এখন মাছগুলো দিব। আর এদিক দিয়ে কিন্তু আমার শুটকিটা ওই যে ছেঁচে রেডি করে রাখছি। মাছটা নামিয়ে তারপর আমি শুটকিটাও বসাবো। তো এখন এই ঝোলটা একটু মানে ঘন হবে, আঠা আঠা ঝোল হলে তারপর নামিয়ে নেব। এখন শুটকিটা আমি বসাই দিচ্ছি। তা শুটকিটা প্রথমে তেলে দিয়ে একটু ভেজে নিলাম। আর এই তো এখন এই যে রসুন, কতগুলো রসুন ছেঁচা দিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। তো রসুন দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিছি। এখন পেঁয়াজের সাথেও একটু ভেজে নিব, তারপরে অল্প অল্প করে মশলা দিয়ে দিব। আর এদিক দিয়ে কিন্তু তরকারিটা আমার প্রায় শেষ, মানে হওয়ার পথে। তো একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম। আর শুটকিতে আমি তো অল্প অল্প করে হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া যা যা লাগবে দিয়ে দিছি। এখন একটু কষিয়ে তারপর অল্প করে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম অল্প করে, পেঁয়াজটা রসুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো রান্না বাড়া শেষ হওয়ার পথে। এখন এই তো আমি এই হলুদ মরিচের যে ডিবাগুলো ওগুলো একটু মুছে তারপর রেখে দিব। আমি আবার সাথে সাথেই মুছে তারপর রেখে দিই, তাহলে আর নোংরা হয় না। আর শুটকিটাও কিন্তু এই তো আমার শুটকিটা শুকনো শুকনো করে ফেলবো, একটু ভাজা ভাজা করব। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ঘ্রাণও অনেক বের হয়েছে। তো
তো তারপরেই তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। তো রান্নাবাড়া শেষে তো অনেক কাজ করছি, কাজ সেরে তারপরেই তো খেতে বসলাম গোসল নামাজ শেষ করে। তো ভর্তা বানানো ছিল ফ্রিজে, ওটা বের করলাম। মাশাআল্লাহ পোয়া মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগছে। পোয়া মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন, আমার তো ভালোই লাগে। তো কালো জিরা ভর্তা মানে কালো জিরা ফাঁকি করা ছিল, ওটা নিয়ে নিলাম। তো কালো জিরা শুকনো করে ফাঁকি করে রাখি, মাঝে মাঝে খেতে ভালো লাগে। শুকনো করে বানালে পানি পানি ছাড়া, তাহলে ফাঁকি করে রাখলে এটা কি সবসময় খাওয়া যায়। তো এখন তো এই তো বিকেলবেলা আসরের পর, তো এখানে মেয়ে আমরা ভর্তা খাবে, আমরা মাখিয়ে, তো ওই যে আমরাটা আমি কেটে নিচ্ছি, কেটে ওদেরকে মাখিয়ে দিব। তো এই তো কাটা হয়ে গেল, এখন একটু মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে মাখিয়ে দিলাম। তো আমরা এইভাবে মাখালে অনেক মজা লাগে খেতে। তো কতগুলো মাখিয়ে নিছে, আবার যে আলাদা আবার মরিচের গুঁড়া নিয়ে নিছে। আর এখান দিয়ে আমি এই তো রান্নাঘরে চলে আসলাম একটু সন্ধ্যার নাস্তার জন্য। এখানে আমি বোড়া পিঠা বানাচ্ছি। তো বোড়া পিঠাটা আমি যে আটার সাথে নারিকেল নারিকেল আর চিনি দিয়ে নারিকেল আর চিনি দিয়ে মাখাইছি, আর সাথে একটু তিল দিছি, তিল। তো তিলের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগছে। নারিকেলের ঘ্রাণ আর তিলের যে একটা ঘ্রাণ, অনেক ভালোই লাগছে খেতে। তো ভাজা শেষ হয়ে গেল, এখন এই তো মেয়েদেরকে দিলাম, আর আমার ভাসুরের মেয়ে আসছে, ওকেও দিলাম খেতে। আমিও খাচ্ছি বসে বসে, অনেক মুচমুচা হয়েছে। তো পিঠাগুলা খেতে অনেক ভালো লাগছে। তারপরে যে সন্ধ্যায় পিঠা খাওয়ার পর তো মাগরিবের নামাজ পড়ে একটু চা বানাইলাম, তো চা দিলাম। আর এখানে একটু যে বাইরে গেছিলাম, তো বড় মেয়ে তো মিষ্টি পিঠা খায় না, তো ওর জন্য একটু বেলপুরি আনলাম। তো আবার ঝাল জিনিস পছন্দ করে, তো ওই যে ও বসে বসে খাচ্ছে। তো বেলপুরিটা ঝাল ঝাল কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। আর বড় মেয়ে তো ঝালই পছন্দ করে, মিষ্টি খায় না। তো যে পিঠা বানাইছিলাম ওটা মুখেও দেয় নাই, তো ওর জন্য আনলাম। আর এখন তো এই যে রাত্রবেলা, তো ওই যে মেয়েকে খাবার দিলাম। তো শুটকি বোনা দিলাম, আর ডিম ভেজে দিছিলাম। তো ডিম ভাজা আর শুটকি বোনা দিয়ে মেয়ে তো অনেক মজা করে খেলো। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।